আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কারিগর ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। এই আমাদের এই কর্মশালায় যারা উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানানোর অনুরোধ করছি। প্রিয় ভাইরা, এই 31 দফা নিয়ে যে আজকে আমরা হাজির হয়েছি, এই 31 দফা নিয়ে ইতিমধ্যেই বিভাগীয় পর্যায়ে কিন্তু আমাদের কর্মশালা শেষ হয়েছে। এই 31 দফাটি কি? আমরা যদি পিছনের দিকে তাকাই, আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি যার অবদানে গঠিত হয়েছে সে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এতে কি কোনো ব্যতিক্রম কিছু আছে? সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার পর রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল, তখন রাজনৈতিক নেতৃত্ব কিন্তু ব্যর্থ হয়েছিল দেশ পরিচালনার ক্ষেত্রে, নাকি ভাইরা? সেই জন্যই 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন, নাকি? এটি হচ্ছে বাস্তবতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পর 19 দফা কর্মসূচি দিয়েছিল না? তার ভিত্তিতে একটি দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ আত্মনির্ভরশীল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই প্রথম বাংলাদেশ থেকে চাউল রপ্তানি করা হতো, নাকি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পর 9 বছর স্বৈরাচার এই দেশে শাসন করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার বিরুদ্ধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে বাংলাদেশের মানুষকে বর্তমান যে সংসদীয় গণতন্ত্র সেটি দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন উনি। এরপর আবার আরেকটি স্বৈরাচারের আবির্ভাব ঘটে। সেই স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে শেখ হাসিনা, খুনি হাসিনা, যিনি গণহত্যা চালিয়েছে, সেই জন্য আজকে আমরা বলি খুনি হাসিনা। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের মনে থাকার কথা, 2030 ভিশন দেশবাসীর কাছে উপস্থাপন করেছিল যে বাংলাদেশকে যদি সামনের দিকে নেওয়া যায় তাহলে এই 2030 ভিশনটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তারের পরে, তাকে কারাগারে নিক্ষেপের পরে, কারাগারে বন্দী করার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দিন রাত পরিশ্রম করে এই দলকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়েছেন। এবং উনি কিন্তু 2 বছর আগেই 27 দফা উপস্থাপন করেছিল বাংলাদেশের জনগণের কাছে, করেছিল না? পরবর্তীতে আবার সমস্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদেরকে নিয়ে, দলদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই 31 দফা উপস্থাপন করেছে। উদ্দেশ্যকে আগামী দিনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করা যাবে, দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই 31 দফা, নাকি? অনেকেই বলতে চান বিএনপি আর আওয়ামী লীগ একই জিনিস, ইদানিং অনেকেই বলে না? বিএনপি আর আওয়ামী লীগ এক। বিএনপি স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র,
সেই গণতন্ত্র জায়গা থেকে বিএনপি কিন্তু কখনোই তার অবস্থান পরিবর্তন করে নাই, করেছে? সেই জন্য আমরা বুক ফুলিয়ে বলি, বাংলাদেশে একমাত্র দল বিএনপি, যার নেতা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, যার নেত্রী 9 বছর আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছে, যেই নেতা দীর্ঘ 17 বছর আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কারিগর ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আজকে ফ্যাসিবাদের পতনের মূল দাবিদার হচ্ছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। প্রিয় ভাইরা, সেই বাংলাদেশকে আগামী দিনে কিভাবে পরিচালিত হবে, কিভাবে সুসংগঠিত ভাবে এই বাংলাদেশের আগামী দিনের পথ চলবে, সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই 31 দফা উপস্থাপন করা হয়েছে।